ওই স্যার এই এত নাটক করছ কেন? ঠিকঠাক ওই আরবির বাচ্চা মানুষ তার বউরে এত ভালোবাসে, এত বিশ্বাস করে। তালেব ভাই, আমি আমার টুনি পাখির অনেক ভালোবাসি তো লেগে আমি ওরে কইছি ওর নিষ্পাপ মুখটা যেন বেশি বাইশের সামনে না আনে। কেন এমন করলি তুই? কেন এমন করলি? কারণ একলা করে দিয়ে আমার পোষায় না তাই। আমার মতো যেন কেউ কাউরে এত ভালো না বাসে, আমার মতো যেন কেউ ধোকা না খায়। আল্লাহ কারণ এটা উপরেটা তালেব ভাই একটু লবণটা চেক করে দাও তো ঠিক আছে নাকি। একদম ঠিক আছে। এত মজার না কই থেকে শিখছিস তুই আলী? ভাই আমি তো রান্না করি ছোটবেলা থেকে শখ করে খুব। আমার মা নিজের হাতে আমার রান্না করা শিখাইছে। আলী, তুমি যে মনোযোগ দিয়ে রান্নাবাড়ি করো, বিয়ে বাড়ির বাবুর্চিরা এরকম মনোযোগ দিয়ে রান্নাবাড়ি করে। আপনি জানেন আমি এত মনোযোগ দিয়ে ওগুলোকে কে লেগে রান্না করি? আমগো এই জেলখানার মধ্যে 15-20 জন আছে যারা কোনো অপরাধ না কইরাও সাজা ভোগ করতেছে। এই নিরপরাধ মানুষগুলোর লেগে আমি এত মনোযোগ দিয়ে রান্না বান্না করি। হোক মনে এত কষ্ট, জেলে 3 বেলা খাউন ছাড়া তো ওরা কিছু খাইতেও পারে না। মারে দেখতে মন ছেলে দেখতে পারে না, বাপ মা ভাই বোন পোলাপান কেউ দেখতে পারে না। কেউ না, কেউ কেউ প্রথম প্রথম আয় যে জেলে যাই আমার ভাইটারে আমার বাপটারে দেখাই, কিন্তু কয়দিন গেলে মানুষ ভুইলা যায়। মানুষ মইরা গেলে যেমন ভুইলা যায়, অমন জেলে আইলেও না পরিবারের লোকজনগুলি মানুষকে ভুইলা যায়, আর দেখতে হয় না। আর অনেক সময় নিজের কাছের মানুষগুলো কি মনে করে অপরাধ করছে তো এর লেগে সাজা হয়ে গেছে, ওরে দেখতে মুখে এর লেগে দেখতে পায় না। আলী তুই ঠিক কথাটা কইছিস। কিন্তু আলী, তোমার বউ কি ওই ভুলে যাওয়া লোকগুলোর দলে নাকি? এই কথা কইলা কে মতিন ভাই? 3 বছর ধরে তুমি এই জেলখানায় আছো, একদিনও তো তোমার বউ তোমারে দেখতে আইলো না। আমি আমার বউরে এই জেলখানাইতে না করছি। এই কি কস? নিজের বউরে নিজে কি আইতে মানা করে কেউ? তালেব ভাই, আমি আমার টুনি পাখির অনেক ভালোবাসি তো এর লেগে আমি ওরে কইছি ওর নিষ্পাপ মুখটা যেন বেশি বাইশের সামনে না আনে। তোমার বউকে তুমি এতই ভালোবাসো? ও, তোমাকে তো একটা কথা বলাই হয়, এবার তোমার ভালোবাসার বউরে দেখতে পারবা। কি কোন মতিন ভাই, আমার জামিন হয়ে গেছে? হ, হাইকোর্ট থেকে তোমার জামিন মঞ্জুর করছে। আল্লাহ তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। শোন, এবার তুই ইটটা তোর বউর সাথে সুন্দরভাবে করতে পারবি আলী, আর কোনো ভেজাল করিস না। মনে হয় না সবাই তোমারে ছাড়লেও আমি ছাড়ব। যে বউরে এত ভালোবাসে সে বউ কিভাবে পেল সেটা তো আমাদের জানতে হবে। এই ইতিহাস না জানা পর্যন্ত তোরে যাইতে দেব না। মতিন ভাই, আব্দুল্লাহ আমি একমত। ওর গল্প যতবার শুনতে চাইছি একটা না একটা বাহানা করছে সে। আজকে ওর সারাসারি নেই, আজকে ওর গল্প শুনাইতেই হবে আমাদের। হ্যাঁ তালেব ভাই, আমিও একমত। আমি আলীর গল্প শুনতে চাই। শোনাবিন আলী? শুনবা হারিস ভাই, শুনবা তোমরা আমার ঘটনা? আলী, শুরু কর। আজ থেকে 4 বছর আগে আমার সাথীর লগে আমার বিয়ে হয়। থাম থাম, এইভাবে কইলে হইব না, শুরু থেকে খুইলা কর। হ, তালেব ভাই ঠিকই কইছে। তোর যেদিন থেকে পরিচয় ওই দিন থেকে শুরু কর। আচ্ছা ঠিক আছে, তাইলে একদম শুরুর থেকে কই। হ্যাঁ, আজ থেকে 5 বছর আগে আমার এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে গেছিলাম দাওয়াত খাইতে। আরে চৈত মাসের গরম, ওরে গরম রে, ঠান্ডা পড়া গরম। আমি রাস্তা দিয়ে আইতাছি, আমার গলা হুগায়া কাঠ হয়ে গেছে। আমি আশেপাশে খালি বাড়ি খুঁজতেছি, কোনো বাড়ি নাই, ঘর নাই, যে চাই একটু পানি খামু।
এর মধ্যে হঠাৎ করে চাই দেখি সুন্দর একটা মাইয়া কলসি কাকে লয়ে আইতাছে। ওইটাই তোর সাথী ছিল? হ, আর আমার তারিখটা এখনো মনে আছে, চৈত মাসের 15 তারিখ আছিল। সদ্য গোসল করা একটা সুন্দর মাইয়া হাইটা আইতাছে। মানুষটা অন্ধ নাকি? অন্ধ না তো, আর একটু তাকায় থাকলে অন্ধ হয়ে যাইত। কেন, সূর্যের দিকে চাইয়াছিলেন নাকি? না, পূর্ণিমার চাঁদের দিকে চাই আসছিলাম। পাগল টাগল নাকি? এই যে জনাব, এই খড়খড়া রোদের মধ্যে আসমানের স্থান পাইলেন কই? এই যে আমার সামনে দাঁড়ায় আছে পূর্ণিমার চাঁদ। ও, বুঝতে পারছি, চৈত্রের রোদে মাথার তার শুকাইয়া গেছে। না না, আমার না গলা শুকাই গেছে, আমার একটু পানি দিবেন? এই পানি দেওয়া যাব না, এই পানি খেলে আপনার পেট খারাপ করবো। আপনার হাতের পানি খাইয়া আমার মরণ হইলেও দুঃখ নাই। কি সব আবল তাবল বলতেছেন? আমার হাতের পানি খেয়ে আপনি মরতে যাবেন কেন? আপনার খুব পিয়াস লাগলে কোন বাইরে চলেন, আমার লগে যায় শরবত বানাই দিতেছে। না না, আমি এই পানি খামু, দেন না একটু খাই। খান, আমার কি কিছু হইলে কিন্তু আবার আমার দোষ দিতে পারবেন না। তোমার কোনো দোষ হইতে দিলে তো আমি সব দোষ আমার। আসলেই মনে হয় মাথার তারটা শুকাই গেছে। কি সব আবল তাবল বলতেছে, একবার কয় আপনি, একবার কয় তুমি। পানি না দিলে না জানি আবার কি কয়। এই যে নেন পানি খান। পচা পানিটা খালি বেড়া। আলী, তুমি সত্যি সত্যি পুকুরের পচা পানি খাইছিলা? হ, খাইছিলাম। আলি, তুই পুকুরের পচা পানি কেমনে খাইলি? তোর ঘৃণা করলো না? ভাই, ওই দিন সাথী রাতের পানি আমার মনে হচ্ছে বেহেশতের পবিত্র পানি খাইতেছে। ও আচ্ছা। ময়লা পানি খায়া তোমার কিছুই হইলো না? খেয়ে কইছে কাকা কিছু হয় নাই। সাথীর কথা মতো ময়লা পানি খাইয়া পেটের অসুখ আমি 2 দিন বিছানায় শুয়ে আসছিলাম। তাই তো কই, পেট খারাপ হইবই। আলেম ভাই থামো তো, আলী আর পর কেছিল কত? আর কি অবস্থা, আমি সুস্থ হইয়া একই রাস্তার মধ্যে 2 দিন পরে গিয়ে আবার খাড়া রইলাম আমার সাথীর আশায়। কেন যে গেলাম না, ওই দিনকে কইছিল বাইক যাইতে, বাইক গেলে তো আজকে রাস্তার মধ্যে খাড়ায় থাকতে হইতো না। আরে কখন আইবো? এই যে জনাব, আপনি এখানে কেন? তোমার হাতে পানি খাইতে আইছি। ও মা, আমি তো জানতামই না আমার হাতের পানি এত মজা। আচ্ছা, সেদিন কি আপনার পানি খেয়ে কিছু হয় নাই? মিশা কথা কমু না, আমার পেটটা খারাপ হয়েছিল, 2 দিন শরীর অনেক খারাপ আছিল, এর লেগে তো আইতে পারিনি। নাইলে আমি তো পরের দিন আবার আইতাম তোমার দেখার লেগা। হইব তো জানতাম। আচ্ছা, পরের দিন আসতে চাইতেন কেন? কে আবার তোমার হাতে পানি খাইতে? আচ্ছা, তুমি কি আজকে সকাল সকাল গোসল করে বাইরে গেছো না? না, সেদিন টিউবওয়েল নষ্ট ছিল তো, তাই পুকুরে গোসল করতে আইছিলাম। আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে তোমাকে বাড়িতে নিয়ে তোমার হাতে একটু টিউবওয়েলের পানি খাওয়াও। জি না জনাব,
আপনার ফ্রেশ পানি খাওয়ানোর কোনো শখ আমার নাই। কে আমি কি দেখতে খারাপ বেশি? সি সি সি, আমি কি আপনার চেহারা নিয়ে কথা কইছি নাকি? তাইলে আর অসুবিধা কিসের? একজন অবিবাহিত মাইয়ার বাড়িতে একটা অচেনা অজানা পোলারে আমি নিয়ে যাই কেমনে খাতে যত্ন করি? ও এটাও তো ঠিক কথা কইছো। তো তোমার বাড়ি কই? মানে তোমার বাবার নাম কি, তোমার নাম কি? থামেন থামেন, একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনটা থেকে কোনটার উত্তর দিব আমি? না আমি তো একটা অবিবাহিত বলা এই লিগা। আপনি অবিবাহিত তাতে আমার কি? মেলা কিছু, তোমারও বিবাহ হয়নি আমারও বিবাহ হয়নি। তোমার আব্বা আমার ঠিকানা দাও, আমি একটু হ্যাঁ কথা কম। কিসের জন্য কইবেন? আহারে তোমার আর আমার বিয়ের ব্যাপারে। ওরে আল্লাহ, এই লোক কি কয়? জানা নাই শোনা নাই আমারে করবো বিয়া? আচ্ছা আপনার কি সত্যি সত্যি মাথা দুই একটা তার তোর ছেঁড়া আছে নাকি? আসলে তোমার দেখার পরে আমার মাথা সব তার ছিঁড়া গেছে। একটা কথা বলতো, তুমি এত সুন্দর কে? আমি কেমনে কমু? আল্লাহ আমারে যেমন বানাইছি তেমনই হইছি। আমার মনে হয় কি আল্লাহ এই মানুষটারে আমার লেগে এত সুন্দর করে বানাইছে। আচ্ছা এই সুন্দর মানুষটার নাম কি আমার একটু কোয়া যায়? আমার নাম সাথী। সাথী? তুমি আমার জীবনের সাথী হইবা? কথা কও নাকি? ও বুঝতে পারছি, তোমার মতো এত সুন্দর একটা মাইয়ার জামাই আমার মতো কুচতে একটা পোলা হইব, এইটা চিন্তা করে কথা কইতাছো না? আপনি বারে বারে চেহারার কথা কয়ে আমার অপরাধী বানাইতেছেন কেন? জীবন সঙ্গী মানে কি জানেন? হ জানি, সুখ দুঃখে একসঙ্গে থাকা, সারা জীবন হাতটা না ছাড়া তারে কই জীবন সঙ্গে। এই যে আমি তোমার হাতটা ধরছি, এই হাত আমি সারা জীবনও ছাড়বো না সাথী। আপনি কি করতেছেন? কেউ দেখে ফেললে কি হইব জানেন? দেখলে দেখো, আমি তোমার বাপ মার লগে কথা কমু, আমি তোমার বিয়ে করতে চাই। আমার বাবা মা নাই, 6 বছর বয়সে মারা গেছে। তখন থেকে মামা মামির সাথে থাকি। আমার মামা মামি আমার বাবা মার মতো। কি ক ভাইজান, মাইয়াটা এত দুঃখী? হরে বোন, খালি দুঃখী না, আমগো মতো এতিমও। বোন রে, মাইয়াডারে না আমার খুব পছন্দ হয়েছে। তাহলে চলো আমরা ওর মামা মামির কাছে গিয়ে প্রস্তাবটা দিই। শোনো ভাই, তোমার রান্না বাড়া সব করে রেখেছি, তুমি খেয়ে নিও, আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বোনটা। বোন রে দোয়া করিস সাথী যেন এবারের বউ হয়ে আয়ে। চিন্তা করো না ভাই, সাথী এই বাড়ির বউ হয়ে আসবে। আমি যাই। আচ্ছা বোনটা, আলহামদুলিল্লাহ। সাথী, আমার সাথী। 6 বছর বয়সে বাপ মারে হারাইয়া একটা মাইয়া কত কষ্ট করে মামা মামির কাছে বড় হইতে পারে। হয় এতিম শূন্য, ওর প্রতি ভালোবাসা আমার আরো বাইরে যায়। তখন আমি ওর মামা মামির লগে নিজেই কথা কই। সাথীর লিগে তুই এত পাগল হয়ে গেলি? নিজে যে বিয়ার কথা কইছ? ওস্তাদ, আমার আর কে আছে? আমার বিয়ার কথার লেগে আমি কারে পাঠাবো? সোনালি, অগবাড়িতে তোর বাবা মারে পাঠানো উচিত ছিল। কোনটা উচিত আছিল আর কোনটা অনুচিত আছিল এটা কি আমরা মানুষটা জানি? একমাত্র উপরালাই জানে ভাই, কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক। 13 বছর বয়সে আমি আমার বাপের হারাই। আমার বাপ তো গৃহস্থ মানুষ ছিল, আমগো অনেক জায়গা সম্পত্তি আছিল। যখন আমার বাপ মইরা যায়, আমার মায় মানুষজন দিয়ে আমগো জায়গাগুলি চাষবাদ করত, আর আমি লেখাপড়া করতাম। কিন্তু আমার ভাগ্যটা এতই খারাপ, যখন আমার 17 বছর বয়স তখন আমার মাটাও মইরা যায়। আমি একদম এতিম হয়ে যাই। একটা এতিমই বুঝে ভাই আরেকটা এতিমের কষ্ট। না রে আলি, তুই জানো কেমন? তোর আর সাথীর মধ্যে এত সুন্দর কথাবার্তা হইতেছিল, এর মধ্যে চোখের পানি আয়না ফেললি। তাহলে হাসি কান্না মিলাই তো মানুষের জীবন। যখন দুঃখের পর সুখের কথা শুনবি তখন তো মনটা ভরা যাইব রে। মতিন ভাই ঠিকই কইছে। তারপর কি হয়েছে কত আলি? আমি সাথীর মামা মামির লগে কথা কই। সাথীর মামা মামি আমারে কয় সাথীর ব্যাপারে ভালো করে যাই না বুঝা যেন বিয়া করি। কিন্তু আমি কোনো কিছু না যাই নাই কবুল পইরা সাথীরে বিয়া কইরা ফেলাই। আমগো সুন্দর একটা সংসার হয়। সংসারের পরে বিয়ের পর আমি যখন দেখি সাথীর সংসারের প্রতি ভালোবাসা, সংসার করার জন্য ওর যে আগ্রহ, এগুলি দেখে ওর প্রতি আমার ভালোবাসা আরো বাইরে যায়। এর কয়েকদিন পর সাথীর কথায় বাজারে আমি একটা দোকান লই। আমার ব্যবসা ভালোই চলতেছিল, কিন্তু একদিন রাইতে আমি যখন দোকান বন্ধ করে আইতেছি তখন একটা সমস্যা হয়। কি সমস্যা ছিল আলি? একদিন রাইতে দোকান বন্ধ করে বাড়িতে যেয়ে দেখি সাথী
ওই সাথী, সাথী। এই মঞ্জু, তুমি এত খারাপ কেন? তোমার না কইছি আমার বাড়ি থেকে পা বাড়াবো না। দেখো, মামার বাড়ি থাকতে মেলা জ্বালাইছো, অনেক সহ্য করছি, তুমি আবার এই বাড়িতেও চলে আসছো। ও সাথী, তুমি আমার সাথে এমন করতেছো কেন? সোনা পাখি আমার। এই শয়তান বেটা, কে তো সোনা পাখি? আমি যদি কারো কিছু হয়ে থাকি সেটা আমার স্বামী আলী। আমার বাড়ি থেকে বাইরেও কইতেছি। মাথা ঠান্ডা করো সোনা পাখি। দেখো আমি তোমার জন্য কত টাকা পয়সা নিয়ে এসেছি। আমারে তুই টাকার লোভ দেখাস? কত টাকা হয়েছে তোর? আমার স্বামীরে যদি কই লাখ লাখ টাকা এনে আমার পায়ে ফেলাবো, তুই আমারে টাকার লোভ দেখাস? আমার স্বামী যদি জানে মঞ্জু তুই এইখানে, তাইলে কিন্তু একটা খুন খারাপই হয়ে যাবে, করে দিলাম। দেখ সাথী, তুই আমার ভয় দেখাবি না, টাকা পয়সার ভয় আমারে দেখাবি না। তুই জানোস আমি সূর্যপুরের মঞ্জু, আমি চাইলে তোর স্বামীরে 3 দিনের ভিতরে খতম করে দিতে পারি। তোমার পা ধরি মঞ্জু ভাই, তুমি আমার স্বামীরে কিছু কইরো না। ছাড়, পাছার পাছার কইতাছি, ছাড়। দেখো মঞ্জু, তুমি আমারে মিথ্যা অপবাদ দিও না, আমি আমার স্বামীরে ছাড়া বাঁচুম না। তুমি প্লিজ আমার স্বামীরে কিছু কইরো না। ঠিক আছে, আমি মাইনা নিলাম। আমি যেটার জন্য আইছি তুই এটা আমার ভালো ভালো দিয়া দে, আমি চলে যাবো। ওই আরামের বাচ্চা, ওই, আমার বউতরে কি দিব? হ্যাঁ, কি দিব আমার বউতরে? আরেকবার আমার বাড়ির আশেপাশে দেখলে একদম ঘাটতে কল্লা আলাদা করে লাবো। বড় সাহস। তুমি আরো আগে এলে না কেন? এই শয়তান বেটা, এই শয়তান বেটা আমার বিয়ের আগে থেকে জ্বালাইতেছে। আরে আমার টুনি পাখি, আমার লক্ষ্মী বউ, তুমি কাঁদো না, তুমি কাঁদতেছো কে? তোমার কোনো ভয় নাই, আমি আছি না? আমি থাকতে তোমার কোনো ভয় আছে? ওরে আরেকবার পাইলে আমি টুকরা টুকরা করে ফেলাবো। চলো বউ, ঘরে চলো। কত বড় সাহস! কি গো বউ, না খাইয়া লইয়া এখানে হুয়ে রইছো? এই টুনি পাখি, চলো খাইতে চলো। তোমার সাথে কথা বলার মুখ আছে আমার? কে বউ, কি হইছে? তুমি আবার কি করলা? বউয়ের জন্য একটা খারাপ মানুষ বাড়িতে আসলে, আজে বাজে কথা কইলে, সুখের সংসারে আগুন লাগানোর চেষ্টা করলে, কোন স্বামী তার স্ত্রীর বিশ্বাস করব? আমি করবো, কারণ তুমি আমার শুধু স্ত্রী না, তুমি আমার জীবন সাথী। কোন পাপে যে আল্লাহ আমার এত শাস্তি দিতেছে কে জানে। ছোটবেলায় বাবা মারে হারাইছি, নিরাপদে মাথা গোজার জন্য মামার কত শত কথা সহ্য করছি, মামির কত অত্যাচার সহ্য করছি, 2 বেলা 2 মুঠো খাওয়ার জন্য অনেক অত্যাচার সহ্য করছি আমি। তারপরেও কোনোদিন কাজ করতে না পারলে পেটে পাথর বাইন্ধা থাকছি, তারপরও আমার শাস্তি শেষ হয় না কেন? কান্নাকাটি করো না বউ, তোমার কান্না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। কেউই আমার কোনো কিছু সহ্য করতে পারে না। তুমি আমার কান্না সহ্য করতে পারো না, মাইনসে আমার সুখ সহ্য করতে পারে না। এই দুনিয়াটার মধ্যে কেন আমি বাইচে আছি সেইটাই জানি না। এত মানুষ থাকতে আল্লাহর কি আমার দিকেই চোখ পড়ছিল? হ্যাঁ হ্যাঁ বউ, কি কইতেছো? এডি কইতে হয় না, আল্লাহর এনে এডি কইলে আল্লাহ গুনাহ দেয়, পাপ হয়। আর তুমি তুমি আমার লেগে বাইসা থাকবা, তুমি ছাড়া তুই পৃথিবীতে আমার কে আছে কও? আমি তোমার জীবনে যত শখ আহ্লাদ আছে আমি সব পূরণ করবো। তুমি তুমি শুধু আমারে ভালোবাসবা, তোমার আর কোনো কাম নাই। আমি শুধু তোমার এই ভালোবাসতে চাই, কিন্তু কেন সমাজের কিছু মানুষ আমাদের মধ্যে বাধা সৃষ্টি করে, তোমার আমার মধ্যে অবিশ্বাসের দেয়াল তৈরি করে? ওরে, যে যাই করুক না কে, তোমার আর আমার মধ্যে কেউ অবিশ্বাসে জাল বিছাইতে পারবো না, কেউ না। তাইলে তুমি আমার সিয়ে কথা দাও, আমারে কোনোদিন ছাইরা যাবে না, কোনোদিন তুমি আমারে অবিশ্বাস করবা না। আরে কি কইতেছো বউ? হ্যাঁ, আমি তোমারে ছাইরা কই যামু? তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কে আছে? আমি যদি তোমারে কোনো সময় অবিশ্বাস করি, ওই দিন আমি জিন্দা লাশ হয়ে যাবো, আমার জবান সারা জীবনের লেগে বন্ধ হয়ে যাব। এত কষ্টের মধ্যে একটা সুখ কি জানো? কি? এই যে তুমি আমার এত ভালোবাসো। তুমি তোমার টুনি পাখি, তুমি ছাড়া আমার কেউ আছে এই পৃথিবীতে? যে সংসারে স্বামী স্ত্রীর এত সুন্দর সম্পর্ক থাকে, সেই সংসারে উপরালায় সুখ দিব না কারে দিব? আলী, তুই আসলে অনেক ভাগ্যবান রে।
আরে তুই কি কস? ওরা তো সুখের সংসার তুই জেলখানে গে। আরে বুঝবো না ভাই, আলী কত কি সমস্যা আছে। কথায় আছে না ভাই, সুখ বেশি দিন মানুষের কপালে সয় না। আমার কপালটা এমন পুরা কপাল, সুখ আমারও বেশি দিন সয় নাই। আমার সাথী আমার কইতো যে আমাকে এত ভালোবাসা দেখা মানুষের না নজর লেগে যাইব। আসলেই মানুষের নজর লেগে গেছিল। জানি না মনের ভুলে কবে কোন ভুল করছিলাম, কোন পাপ করছিলাম। সেই পাপের সাজায় হয়তো আল্লাহ আমারে জেলের ভাত খাওয়াইতেছে। থামলি কেন আলী, বল। মঞ্জুর বাড়িতে আসার পরে আমগো দিন ভালোই কাটতেছিল। আমি সময় মতো মহাজনের টাকাগুলি দিতেছিলাম। একদিন দোকান থেকে মহাজনের টাকা পাঠাবো 35,000 টাকা। এমন সময় হঠাৎ করে কোম্পানিতে আমার একটা ফোন এলো। ফোন আয়া কোম্পানিতে আমার কইলো যে আপনার পিন নাম্বারটা দেন তো। আমি না সরল বনে পিন নাম্বারটা দিলাম। এরপরে দেখি আমার অ্যাকাউন্টে আর কোনো টাকা নাই। আমি কোম্পানিরে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে কোম্পানি আমার কইলো আমার অ্যাকাউন্টে যত টাকা আসলো কারা বলে আমার টাকা সব লয়ে গেছে গা। শোন আলী, তোর মতো ভুল এমন অনেকেই করে, এ নিয়ে মন খারাপ করিস না। যখন অফিসের কথা শুনে চেক করে দেখলাম আমার অ্যাকাউন্টের একটা টাকাও নাই, আমার মেজাজটা তখন খারাপ হয়ে যায়। এর লেগা সময়ের আগে দোকানটা বন্ধ করে দিই। দোকানটা বন্ধ করে আমি যখন বাড়িতে আই দেখি ওই স্যার, স্যার এত নাটক করছ কেন? ঠিকঠাক মঞ্জু স্যার কইতেছি। আল্লাহ আমারে বাঁচাও। ওই অরনির বাচ্চা, আলী আমার কথা শোন। আমার একটা কথা বলবি না। কত বড় সাহস তুই আমার বউকে। ও একটা মিথ্যুক, ওর কথা তুমি বিশ্বাস করো না। ও মানুষ না, ও একটা জানোয়ার। জানো আমি দরজা খুলে বাইরে গেছিলাম, সেই ফাঁকে মাতালের বাচ্চাটা ঘরে ঢুকে গেছে। ও মিথ্যা বলতেছে আলী। আলে তুমি ওর কথা বিশ্বাস করো না। এই 12 মাতারি, আমি আসতে চাইছিলাম, তুই আমারে বারবার ফোন করে আনছিস। এখন আমার জামার সামনে সাধু সাজস। তারপর তারপর কি করলি আলী? তোর উচিত আসলে ওই হালার আড্ডি গুড্ডি ভাঙিয়ে দাওনের। আরে তুই কি কস? আড্ডি গুড়ি ভেঙে যাবো উনি? আমার সামনে আমার বউর ইজ্জত মারবো আরেকজন। আমি তো খানগুলো কবে কাটালা দিন। তুই কি করছ? আমি আমারে বাইরে ফেলালো। আলী বাঁচাও। ওর নাটক বহুত দেখছি আমি। আলী আমারে বাইরে ফেলালো, আমারে বাঁচাও। তুই আমার কথা শোন, তুই ওরে বিশ্বাস করিস না। আমার বউরে আমি চিনি না, তুই আমার বউরে আমার চিনাবি? আমার চোখের সামনে তুই আমার বউর ইজ্জতে হাত দিছস, তোরে আমি। তারপর মঞ্জুরে মাইরা আমি জেলে আইছি তালিব ভাই। সাবাস, এই নইলে তুই আমার ভাই। পুলিশের তদন্ত আর পোস্টমর্টম রিপোর্টে মঞ্জু মাতাল ছিল, এই জন্য হাইকোর্ট তোমারে জামিন দিছে আলী। আদালত সঠিক রায় দিছে। আমার জামিনের কাগজ কি ঈদের আগে জেলে আইবো মতিন ভাই? কালকেই আইব, আর পরশুদিন তুই বাড়ি যাইতে পারবি। না না মতিন ভাই, আমি পরশুদিন বাইর যাবো না। খালি একদিন পরে যাবি কে? ঈদের দিন সকালে আমি বাড়িতে গিয়ে আমার সাথীরে চমক দিব। চমক দিবি কি লিগা? তোর বউ কি জানে না তোর জামিনের খবর? না তালেব ভাই, আমি সাথীরে এগুলি জেল হাজতের ঝামেলার মধ্যে দায়িত্ব না করছি। মানুষ তার বউরে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, তোর গল্প যদি আমি না শুনতাম আমি বুঝতেই পারতাম না। বউরে পাই আবার আমাকে ভুলা যাস না। ভাই গো, আমি যেমন আমার সাথীর জীবনে বলতে পারবো না, আমি তোমার জীবনে বলতে পারবো না। দোয়া করি তুই সুখে থাক।
ভাবছিলা তুমি আমারে চমক দিবা? তোমার জেল জীবনের 3 বছর আমি প্রত্যেকটা দিন পথের দিকে চাইয়া রয়েছি। যতদূর পর্যন্ত চোখ যায় তত দূরই আমার সীমানা। আমি প্রত্যেক দিন অপেক্ষা করছি কবে আমার ভালোবাসা আমার বুকে আসবে। এই তোর কি হয়েছে? 2 দিন ধরে জেলখানায় আইসস, খাওয়া দাওয়াও করস না, কেউ সাথে কথাও কস না। হ্যাঁ, নাবিন পায়া বাড়িতে গেলি, ওই দিনই নাকি দুপুরবেলা তোরে পুলিশ অ্যারেস্ট করছে। বাড়িতে কি ছিল? এই বেটা, এইবার বাড়িতে আবার কি আকাম করে আইছস? কস না কা? হ্যাঁ, আবার চুপ করে আছে। কিরে আলী, চুপ করে থাকবি? কত কষ্ট না কে? আমরা না তোর ভাই বন্ধু? জেলখানা থাইকে কিছু না করতে পারলেও তোর মনের কষ্টটা তো ভাগাভাগি করতে পারুম। কথা ক। কিরে চুপ করে আসস কে? কি হয়েছে আমগো কাছে ক। আরে মনটা হালকা হইব, ক। আবার বাড়িতে যে কি ঘটনা ঘটছে ক। বাড়িতে যাইয়া দেখি সাথী সাথী ভাই ভাই আমার কোনো দোষ নাই ভাই, বিশ্বাস করেন ভাই। সাথে আমার সকাল থেকে ফোন দিয়ে ডাকে ভাই, বিশ্বাস করেন না আমার কোনো দোষ নেই ভাই। উত্তর বাচ্চা ভাই বিশ্বাস করেন ভাই, আমি চুপ ভাই আমি আনতাম না ভাই, আমি আনতাম না ভাই। ভাই তিনো ভাই আমার সাথে আনতো ভাই, ভাই আমার কোনো দোষ নাই ভাই। ভাই ভাই আমার কোনো দোষ নাই ভাই, সাথে আমার প্রতিদিন সকাল থেকে ফোন দিয়ে আনতো ভাই। ভাই বিশ্বাস করেন ভাই, এত সুন্দর একটা ভাই আমার যদি আমার ফোন দেয় ভাই, আমি কই যাবো ভাই? চুপ, একটা কথা কবি না। কুত্তার বাচ্চা। তুই আমার লগে কেন এমন করলি? আরে তুই তো গরিব ঘরের একটা মাইয়া, আমি সব চাই না শুই না, তারপরে তোর বিয়ে করছি। গরিব ঘরের মাইয়া বলেই তো তরে বিয়া করছি, আর নাহলে তোর মতো একটা কাইল্লা মোটা পাঠারে পৃথিবীর কোন মাইয়া বিয়া করতো? করতে করতে আমার দ্বারা আমি অপূর্ণ লাগলো। আরে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তো সম্পর্কে কোনো সমস্যা ছিল না, তাহলে কেন এমন করলি? তুই কেন এমন করলি? কারণ একলা তরে দিয়ে আমার পোষায় না, তাই। কুত্তার বাচ্চা, পোষায় না? কি আমারে দিয়ে তোর পোষায় না? না আমারে দিয়ে তোর পোষায় না, এর লেগে বাইরের থেকে বেড়া ভাড়া করে আনস?
আরে তুই যেদিন প্রথম আমার এই কলসির পানি খাওয়াইছিলি আমার তো ওই দিনই বোঝা উচিত আসল যে আমার বিষাক্ত পানি খাবে আছে এই মাইয়া সাইড দিন বিছনায় ফেলায় রাখতে পারে। এই মাইয়া রে আমার ভালোবাসা উচিত হয়নি। এই মাইয়ার ভালোবাসার মধ্যে প্রথম তুই তো বিষ আসছিল। তোর বাচ্চা তুই নাম করে না। হ্যাঁ বউ, এই কি কথা? হ্যাঁ এই বউ, এই বউ তুই কথা বলছ না কে? বউ, এই বউ, 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 এই বউ তুই কথা বলছ না কে? এই বউ, এই তুই জানো আমি তোর কত ভালোবাসি। তোর এই মুখটা যেন মানুষ না দেখে এর লিগে আমি জেলে 3টা বছর কষ্ট করছি, কিন্তু আমি তোর কইনি তুই জেলখানে আয়। এর লিগে জানোস তোর এই সুন্দর মুখটা যেন মানুষ না দেখে, তোর গায়ে লাগে যেন কারো অসা না লাগে। আমি 3 বছর এত কষ্ট করছি কিন্তু কোনো কইনি একদিনের লিগে আয়, আমি তোর মুখটা দেখি। আমি তো তোর মাইন্ডসেট থেকে দূরে রাখতে চাইছি। তুই জানোস আমি তোর কত ভালোবাসি। এই বন্ধু কথা বলছ নাকি? আমি জেলখানায় মাইন্ডের লেগে রাখতাম, ওই থেকে মাইন্ডে আমার যে বকশিস দিত, এই বকশিসগুলি থেকে এই যে দেখ, এই যে দেখ, এই যে দেখবো, এই যে তোর লেগে আমি নতুন শাড়ি আনছি। আমার বউরে নতুন শাড়ি পরে আমি সাজগোজ করে আমার বউরে আমি ঘুরতে লয়ে যাবো। আমার বউ আমার লোকে ঘুরতে যাবো। ও বউ কথা কষ্ট বউ, বউরে তুই তো জানোস আমি তোর কত ভালোবাসি। আমি আলী কখনো একটা মানুষের একটা গালি দেই নাই। এই জায়গায় তোর মুখের একটা কথায় আমি সত্য মিথ্যা কিছু যাচাই করি নাই। আমি একটা মানুষকে কোন করে ভালোবাসি তোর একটা কথায়। তুই তাহলে কেলে কেমন লাগে বিশ্বাসঘাতকতা করলি? কেলে কেমন করলি আমার লাগে বউ? আমার দোষটা কি আসলো? আমি তোকে ভালোবাসছি, এটা আমার দোষ আসল? আরে আমি দেখতে ভালো না, এটা তো আমি জানি। আমার তো দেখতে তুই না বিয়ে করছিলি। যদি তোর এতই সমস্যা ছিল আমার বিয়ে করতে গেছিলি কে? হ্যাঁ আমার জীবনটা এমন নষ্ট করে দিলি কে? হ্যাঁ এই কথা কো আমার ভালোবাসার মধ্যে কি কোনো কমতি আসছিল? তোর জন্য আমার আত্মাটা কেমন করতো তুই যদি একবার বুঝতে পারতি। তুই কখনো আমার লোকে এত বড় বেইমানি করতে পারতি না রে, এত বড় বেইমানি করতে পারতি না। এই 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 তুই আমার লোকে এত বড় বেইমানি কেলিকা করলি? এই কেলিকা করলি এত বড় বেইমানি? তোরে আমি কথা দিছিলাম জীবন সাথী হইয়া সারা জীবন তোর লোকে থাকবো, কিন্তু তুই এত বড় বিশ্বাসঘাতকতা করলি। যেমনই নিজের হাতে তোরে আমার খুন করতে হইলো। কেন তোরে আমারে নিজের হাতে খুন করতে হইলো? কেন বল, কেন? আমার সাথী কেলিকা একটা মানুষ মানুষকে এত ভালোবাসে, কেলিকা একটা মানুষ মানুষকে এত বিশ্বাস করব, আর কেলিকা এরকম মানুষের লাগে বিশ্বাসঘাতকতা করব? আমার মতো যেন কেউ কাউরে এত ভালো না বাসে, আমার মতো যেন কেউ ধোকা না খায়। আল্লাহ আমার মতো ধোকা যেন পৃথিবীতে কেউ না খায়।